হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য আবার একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম। সো অ্যাজ ইউজুয়াল আমার ঘুম থেকে উঠতে উঠতে দুপুরবেলা হয়ে গেছে, যেটা ছিল লাঞ্চ টাইম। সো আজকে আম্মু অনেক মজা করে পরুল দিয়ে চিংড়ি শুটকি রান্না করেছে, বাদাম ভর্তা করেছে, পুঁটি মাছ ভাজি করেছে, আর গতকালকে গরু মাংস তরকারি ছিল। খাবার খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে আমি ব্ল্যাক কফি খাইছি। তারপর কক্স থেকে আমি আচার নিয়ে আসছিলাম, ওই আচারটা খাইছি। সো এখন আমি জিমে যাব। অ্যান্ড জিমে যাওয়ার সময় আমি ট্রাই করি হেঁটে হেঁটে জিমে যাওয়ার, আবার জিম থেকে আসার সময়ও হেঁটে হেঁটে আসি, যাতে আমার 10,000 স্টেপসটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এরপরে এই তো ওয়ার্কআউট। তারপরে জিম থেকে ফেরার সময় আমি বাজার করে নিয়েছি। আমি একটু শর্টকাট পাবলিক, আমি সবসময় শর্টকাট পথ অবলম্বন করি। সো আমি চিন্তা করি যেহেতু বাহির হচ্ছি, সো বাহিরে যা যা কাজ আছে তা সব শেষ করে বাসায় ঢুকার ট্রাই করি। সো তাই আমি বাজার টাজার করে নিয়েছি, আরো যা যা লাগতো সবই কিনে নিয়েছি। আমার না ভেজিটেবল আর ফ্রুটসের দোকান অনেক বেশি পছন্দ, বা দেখতেও ভাল লাগে, কারণ রং বেরঙের জিনিস থাকে, যেটা আমার অনেক বেশি পছন্দ। আই লাভ কালারফুল থিং। তো যাই হোক, এরপর আমি সুপার শপে গিয়ে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি ফর মাই অয়েল পুলিং। অয়েল পুলিং করলে ওরালও ভালো থাকে এবং জ লাইনও শার্প হয়। তারপর আমি পোস্ট ওয়ার্কআউট মিলটা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আমি বাহিরে হাঁটতে গিয়েছিলাম, কারণ আমার 10,000 স্টেপ ফুলফিল হয় নাই। তাই আমি রিক্সা দিয়ে তাড়াতাড়ি যাচ্ছিলাম, কারণ আমার একটা ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছিল, কারণ ও সহ আমি হাঁটবো। তাই ফার্স্ট ফার্স্ট চলে গিয়েছি। অ্যান্ড সি ভাই, এখানে আমার অনেক শান্তি লাগে। আমি যেহেতু নেচার পার্সন আর রাঙামাটির মানুষ, ঢাকায় নেচার ওভাবে তো আর পাবো না, বাট যাই পাই তাই উপভোগ করার ট্রাই করি। অ্যান্ড দেখো কত সুন্দর লাগতেছে, অ্যান্ড সাথে মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল, আর মশার কামড় তো সাথে রয়েছে। ও মা, এর মধ্যে আমার ফ্রেন্ডের ওয়াইফ কল দিছে যে কোথায়, বাসায় আসো, আজকে তোমার পছন্দের খাবার বানানো হবে, আসো। তো আর কি, আমি তো আবার লোভী, লোভ সামলাতে না পেরে ঠুকুস টুকুস চলে গেলাম। অ্যান্ড আমার ভাবির হাতের চা অনেক মজা। সো টাটা।